তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। মদিনার ছোট ছোট বাচ্চারা নবীজির কাছে আসতেছে, নবীজি কাউকে কোলে নিতেছেন, কারো মাথা হাতায় দিতেছেন, কেউ নবীজির গায়ের সাথে নিজের গাটা মিলাইতেছেন, কেউ নবীজির সাথে কোলাকুলি করতেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি পণ্ডিত, সে মদিনার একটা খেজুরের বাগানের মধ্যে কাজ করতেছে। তারও মনে মনে আগ্রহ জন্মাইলো, আরে মক্কা থেকে নাকি মুহাম্মদ আসছে, দেখি আজকে যাই, আজকে মুহাম্মদরে একটু টেস্ট করে দেখি আসলেই সত্য নবী কিনা। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে সালাম মক্কার আব্দুল্লাহ ইবনে সালাম খেজুরের বাগান থেকে সোজাসুজি মদিনার প্রবেশ দ্বারের মধ্যে গেলেন। যায়া দেখেন নবীজিকে ঘেরাও করে অনেক মানুষ দাঁড়ায় আছে, অনেক মানুষ নবীজির সাথে মুসাফা করতেছে, মুআনাকা করতেছে। আব্দুল্লাহ ইবনে সালাম দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় অবস্থাটা দেখতেছে কি হয়। আস্তে আস্তে মানুষজন ছাড়াইয়া, মানুষজনকে সরাইয়া কাছাকাছি আসতেছে। ঘটনাক্রমে এত কাছাকাছি আসছে, মানুষ ছাড়াইয়া নবীজির চেহারাটার দিকে যখন আব্দুল্লাহ ইবনে সালাম তাকাইছে, আব্দুল্লাহ ইবনে সালামের চেহারা যখন নবীজির উপরে পড়ছে, আব্দুল্লাহ ইবনে সালাম সাথে সাথে বলে উঠছে, খোদার কসম, এই চেহারাওয়ালা ব্যক্তি কোনোদিন মিথ্যাবাদী হইতে পারে না। এই চেহারার লোক কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। এই কথা বলতে বলতে আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি পণ্ডিত, সে আব্দুল্লাহ ইবনে সালাম আস্তে আস্তে নবীজির কাছে আসছেন। নবীজির কাছে এসে বলতেছেন, ও মুহাম্মদ, তোমার চেহারা দেখে আমার এই কথা মনে হয়ে গেছে তুমি সত্যবাদী, তুমি কখনো মিথ্যাবাদী হইতে পারো না। এখন আমি মুহাম্মদ তোমাকে 3টা প্রশ্ন করব, যদি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি এখানে দাঁড়ায় এই কালেমা পড়া মুসলমান হয়ে যাব। এখন আপনারা বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না? আরেকটু জোরে বলেন তো, পারবে কি পারবে না? ইনশাআল্লাহ। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, বলো তোমার প্রশ্ন, তুমি প্রশ্ন করো, বলো তোমার প্রথম প্রশ্ন কি? এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আউয়ালু মা আশরাতিস সাআ, ওগো নবী শুনছি কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত হবে। ওগো নবী, যদি আপনি আল্লাহর সত্য নবী হয়ে থাকেন বলেন তো কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? 1 নম্বর প্রশ্ন। এবার নবীজি বলেন, ফানারুন তাহশুরু মিনাল মাশরিকি ওয়া তাদরুদু ইলান নাস ওয়া তাদরুদান নাস ইলাল মাগরিব। নবীজি বলেন, কিয়ামতের প্রথম আলামত হইল পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে, অর্থাৎ পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে একটা আগুনের লাভা বাইর হবে, অগ্নি বাইর হবে। এই আগুনের অগ্নিগিরিটা মানুষকে ধাওয়া করে পূর্ব প্রান্তের সমস্ত মানুষকে পশ্চিম প্রান্ত নিয়ে আসবে। কথাটা উত্তরটা পাওয়ার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন সত্য বলছেন। সুবহানাল্লাহ। প্রথম প্রশ্নের জবাব পাইছে। নবীজি বলেন, এর পরের প্রশ্ন কি বলো? এরপরে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ওমা ওয়াল কুল্লু তুআমিন ইয়াকুলু আহলুল জান্নাহ। ও মুহাম্মদ, শুনছি আল্লাহ বেহেশতের মধ্যে মানুষের ইন্তেকালের পরে মানুষকে জান্নাত দিবেন। যদি তুমি আল্লাহর সত্য নবী হয়ে থাকো বলো, জান্নাতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ কি দ্বারা মেহমানদারি করবেন? নবীজি বলেন, এটা তো একটা সামান্য প্রশ্ন। আরে নবীজি, এটা তো কোনো প্রশ্নই না। আল্লাহ সর্বপ্রথম জান্নাতীদেরকে মেহমানদারি করবেন জিয়াদাতু কাবিদিল হুত, একটা মাছের কলিজা দিয়ে আল্লাহ মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ। এখন কেন মাছের কলিজা দিয়া করবেন, মাছটা কত বড় হবে, মাছটা কেমন হবে, এগুলি বলতে গেলে আমার অন্য কথা বলা হবে না, তাহলে এটা এখানে থাক।
এরপরে নবীজি বলেন, দ্বিতীয় প্রশ্নের উত্তরও সে পাইয়া গেলেন। এবার তৃতীয় প্রশ্ন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ওগো মুহাম্মদ, তৃতীয় প্রশ্ন হলো, পৃথিবীর সমস্ত মানুষের সন্তান মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করে। তুমি বলো, তুমি যদি আল্লাহর সত্য নবী হয়ে থাকো, বলো কেন সন্তান জন্মের পরে কেউ মায়ের চেহারার আকৃতি পায়, কেউ বাবার চেহারার আকৃতি পায়? বলো কেন মায়ের মতো হয়, কেন বাবার মতো হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে এই প্রশ্নটার উত্তরও দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে সালাম সোজা সুজি দাঁড়ায়া নবীর দিকে হাতটা উঠাইয়া বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ, আমি যে প্রশ্ন আপনাকে করেছি, যে প্রশ্নের উত্তর আমি জানতে চেয়েছি, এক চুল পরিমাণ এদিক সেদিক হয় নাই। আমি সঠিকভাবে সেই প্রশ্নের উত্তর পেয়েছি। এই জন্য আমি সাথে সাথে কালেমা পড়া মুসলমান হয়ে গেলাম। আল্লাহ পাক আমাদেরকে যে সুস্থ রাখছেন, এই পৃথিবীর মধ্যে যত নিয়ামত আছে এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা। সবচেয়ে বড় নিয়ামত। দুইটা নিয়ামত, মানুষ দুইটা নিয়ামত খুব দামি। এই পৃথিবীর সমস্ত ঘর বাড়ি সব কিছুর চেয়ে, ধন দৌলতের চেয়ে সবচেয়ে বেশি দামি দুইটি নিয়ামত। এই দুই নিয়ামতরে আমরা খুব অবহেলা করি। এর মধ্যে এক নম্বর হলো সুস্থতা, আর একটা হলো অবসরতা। সুবহানাল্লাহ। একটা হলো সুস্থতা, আর একটা হলো সময়, অবসরতা। এই দুইটা নিয়ামতকে আমরা খুব অবহেলা করি। এই জন্য আল্লাহ আমাদেরকে এই দুইটা নিয়ামতের যথাযথ মূল্যায়ন করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। আমরা আবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনের 15 নম্বর পারার সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে 2-4 কথা আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিগত যে মাসটা আমাদের মধ্যে থেকে বিদায় নিয়েছে, সেটা আরবি মাসের রজব মাস ছিল। আরবি রজব মাসটা আমাদের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেছে। আবার 2025-এর জানুয়ারি মাসের আজকে শেষ জুমা। এই যে 2025-এর শেষ জুমা বিদায় নিয়ে চলে গেল, আর কোনদিন আমাদের মাঝে এই 2025-এর জানুয়ারির জুমা আর ফিরে আসবে না। আসবে? কোনদিন আসবে না। ইংরেজিতে একটা কথা আছে, টাইম ইজ টাইড, ওয়েট ফর নন। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। যেই সময় চলে গেছে, এই সময় আর কোনোদিন ফিরে আসবে না। এই জন্য কবি বলেন, রোনে কি ওয়াক্ত জব রোয়া নেহি, রোনে কি ওয়াক্ত জব রোয়া নেহি, ওয়াক্ত জানে কে বাদ রোনে সে কুছ ফায়দা নেহি, রোনে কি ওয়াক্ত জব রোয়া নেহি। কান্নার সময় যদি দুনিয়ার মানুষ না কাঁদে, ও সময়ের কান্না দ্বারা কোনো ফায়দা হবে না। জন্য সময় চলে গেছে। এই ঠিক তার ধারাবাহিকতা রজব মাসও বিদায় নিয়ে চলে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস আসলেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে একটা অস্থিরতা কাজ করত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল বাড়াই দিতেন, সাথে সাথে এই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবানের বরকত আমাকে নসিব করেন, আর আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দেন। আমরা আমিন বলি, আমিন। এই দোয়াটা নবীজি করতেন।
নবীজি করে গেছেন, নবীজির তো আগের গুনাহ মাপ, পিছনের গুনাহ মাপ। সুবহানাল্লাহ। আসলে নবীজি কইরা আমাদেরকে শিখাই গেছেন, ঠিক কিনা? নবীজি কইরা আমাদেরকে শিখাই গেছেন। সুবহানাল্লাহ। আজকে এই রজব মাস শেষ, শাবান মাসের আজকে 1 তারিখ, প্রথম তারিখ। এজন্য শাবান মাসের করণীয় সম্বন্ধে কিছু কথা আলোচনা করব। তার আগে রজব মাসের কিছু তাৎপর্য বর্ণনা করা দরকার। আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের যে আয়াতটা তেলাওয়াত করছি, ওই আয়াতের তাফসীরের মধ্যে আল্লাহ এই সমস্ত কথা আলোচনা করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন, মহান ওই আল্লাহ যিনি তার বান্দাকে মিনাল মসজিদিল হারামি, রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, এবং সেখানে অনেক বরকতপূর্ণ নিদর্শন দেখিয়েছেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ সবকিছু শুনেন এবং দেখেন। সুবহানাল্লাহ। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে কেন্দ্র করে আমরা অনেকে অনেক আমল করি। অনেক মহিলারা জিজ্ঞাসাও করে, হুজুর মেরাজের রোজাটা কিভাবে রাখবো, মেরাজের নামাজ কিভাবে পড়বো? কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা এবং বিশ্লেষণের কোথাও মেরাজের নির্দিষ্ট কোনো নামাজ নাই, নির্দিষ্ট কোনো রোজাও নাই। হুজুর আমরা আগে যে পালন করছি, এখন অনেক মহিলারা কয়, এখনকার হুজুররা অনেক কিছু কয় যেগুলি আমরা আগে যা করে আইছি তার সাথে মিল নাই। আগে যা আমল করছেন সেটা মুন্সিকতায় আমল করছেন, কিন্তু এখন কোরআন হাদিসের রিসার্চ বাড়ছে, গবেষণা বাড়ছে, ভালো ভালো মুহাদ্দিস আলেম বাড়ছে। আগে মানুষ সরল সোজা ছিল, যেটা শুনতো সেটাই যাচাই বাছাই ছাড়া যেটা শুনতো শুধু খালি শুনছে সোয়াব, এই সোয়াব শুনলেই মানুষ সেটা করতো। সুবহানাল্লাহ। এখন আমাদের সামনে যখন কোরআন হাদিস পরিষ্কার, তো পরিষ্কার বিষয়টা আমাদের বোঝা দরকার কি না, জোরে বলেন তো? এই জন্য আজকে থেকে আমরা এই কথাটা বুঝে নিই ভালো করে, শবে মেরাজের নির্দিষ্ট কোনো নামাজ নাই, নির্দিষ্ট কোনো রোজাও নাই। আবার বলি, শবে মেরাজের নির্দিষ্ট কোনো নামাজ নাই, নির্দিষ্ট কোনো রোজাও নাই। হ্যাঁ, যদি আপনি নফল রোজা রাখতে চান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে, বৃহস্পতিবারে, শুক্রবারে রোজা রাখতেন, আইএমএ 20 যেটা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রাখতেন প্রতি মাসে, আপনি যদি প্রতি মাসে রোজা রাখেন ওই হিসাবে রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু সবাই মেরাজের নির্দিষ্ট কোনো নামাজ এবং রোজা নাই। এখন মুহতারাম হাজিরিন, যেই সমস্ত মানুষেরা শবে মেরাজের রোজা তালাশ করেন, শবে বরাতের রোজা তালাশ করেন, ওই সমস্ত মা, বোন এবং ভাইদেরকে আমি বলতে চাই, এই যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমার উপর আপনার উপর ফরজ করছে, এই 5 ওয়াক্ত নামাজ আমি ঠিক মতো পড়ে কিনা, ওই বিষয়টা আমাদের দেখা দরকার, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আমরা আদায় করি কিনা? একটা মহিলার জন্য সবচেয়ে বড় ফরজ হইল 5 ওয়াক্ত নামাজ পড়া, পর্দা করা। সবচেয়ে বড় ফরজ কি? 5 ওয়াক্ত নামাজ পড়া, পর্দা করা, স্বামীর আনুগত করা, নিজের ইজ্জত আবরু ঢাকা রাখা চলা। এখন যেই মহিলাটা পর্দা করে না, যেই মহিলা পর্দা করে না, স্বামীর হুকুম মানে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই মহিলা যদি শবে মেরাজের নামাজ তালাশ করে, ওই ভাই যদি শবে মেরাজের নামাজ তালাশ করে, বলেন তো লুঙ্গি দিয়া পাগড়ি বাঁধার মতো অবস্থা হবে না? কি বলেন? লুঙ্গি দিয়া পাগড়ি বাঁধার মতো অবস্থা হবে না? আপনি যদি সারা জীবনে একবারও শবে মেরাজের নামাজ না পড়েন, সারা জীবনে একবারও শবে মেরাজের রোজা না রাখেন,
কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে এই বিষয়ে একটা প্রশ্নও করবে না। সুবহানাল্লাহ, একটা প্রশ্নও করবে না। আর যদি আপনি ওয়াক্তের নামাজ কোনোদিন এক ওয়াক্ত কাজা করছেন, ইচ্ছাকৃতভাবে কাজা পড়ছেন, নবীজি বলেন এই কাজা পড়ার কারণে, ইচ্ছাকৃত কাজা করার কারণে তাকে 80 হুব্বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। কত হুব্বা? 80। 2,88,00,000 বছর। 2,88,00,000 বছর শুধু কাজাটা পড়লে, কাজা আর ছেড়ে দিলে তো কথাই নাই। তো এরকম আমরা প্রতিনিয়ত সবে মেরাজের রোজা আমরা যাতে তালাশ করি, সবে বরাতের রোজা আমরা তালাশ করি, সেই সমস্ত মা বোনদেরকে আমি বিনয়ের সাথে বলতেছি, মেহেরবানি করে আপনার পর্দা যে আপনার উপর ফরজ, পর্দাটা আপনি পালন করেন। মহিলাদের কথা পর্দা, চেহারা পর্দা, তাদের চলাফেরা পর্দা, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই পর্দা। আহা আফসোস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন মেরাজে গেলেন? কেন আল্লাহ নবীজিকে মেরাজে নিয়ে গেছেন? এই বিষয়টা আজকে আপনাদের সামনে আমি পরিষ্কার করতেছি। শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। নবীজি তাফসিরে রুহুল মানির মধ্যে ঘটনা আছে, কারণগুলি উল্লেখ আছে আল্লাহ কেন নবীজিকে মেরাজে নিয়ে গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা আমার দিকে মনোযোগ দেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতেন কত বছর বয়সে? 40 বছর বয়স। তার আগে নবীজির সাথে মক্কার কোন লোকের কোন শত্রুতা ছিল না। মক্কার কোন লোকের কাছে নবীজিকে কেউ বাঁকা দৃষ্টিতে তাকাইতেন না। কিতাবের মধ্যে এমন আছে মক্কার লোকেরা এই এতটুকু ছোট ছোট দুধের বাচ্চারা পর্যন্ত নবীজিকে বলতো সাদিকুল আমিন। সুবহানাল্লাহ, বিশ্বস্ত, আমানতদার, ছোট ছোট বাচ্চারা। আর নবীজিকে আলামিন উপাধি দিছিল মক্কার কাফের বেঈমানেরা। আব্দুল মুত্তালিবের একটা মদিনায় কাবা ঘরের পাশে হাতিমে কাবার মধ্যে নবীজির দাদার নাম কি? জোরে বলেন, নবীজির দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের একটা বসার জায়গা ছিল কাবার হাতিমের ভিতরে। এই জায়গাটার মধ্যে আব্দুল মুত্তালিবরে মানুষে এত সম্মান করত, সম্মানের কারণে কোনোদিন কাবার হাতিমের ওই জায়গাটার মধ্যে নিজের আত্মীয় স্বজনের দূরের কেউ এখানে বসতো না। সুবহানাল্লাহ, এত সম্মান করত আব্দুল মুত্তালিবরে। কারণ একে তো আব্দুল মুত্তালিব ছিল বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আরেকদিকে আব্দুল মুত্তালিব যেহেতু নবীজির দাদা, ওই হিসেবে আব্দুল মুত্তালিবের চেহারা এত সুন্দর ছিল, তার ব্যক্তিত্ব, তার আচার আচরণ এত উচ্চ মর্যাদার ছিল যে সম্মান ভরে কেউ তার অসম্মানী হোক এমন কোন কাজ করতো না। সুবহানাল্লাহ। এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুল মুত্তালিবের ওই জায়গাটার মধ্যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ছোট, মাঝে মধ্যে যায়া নবী মুহাম্মদ ওই জায়গাটার মধ্যে বসতেন, কিন্তু আব্দুল মুত্তালিব কোনদিন একবারের জন্য নবীজিরে সেই জায়গাতে উঠাই দেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন! এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতেছেন, এই মানুষগুলি যারা নবীজিকে আলামিন উপাধি দিয়েছে, যারা নবীজিকে সাদিকুল আমিন বলতো, এরাই নবীজির বিপক্ষে চলে গেল। নবীজির চাচা আবুল আহাব, যার নামে একটা সূরা অবতীর্ণ হয়েছে, এই আবুল আহাব পর্যন্ত, অনেক বড় ঘটনা, আবুল আহাব পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একটা কোরআনের আয়াত নাযিল হয়েছিল, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। ওগো নবী, আপনি আপনার আল্লাহর পক্ষ থেকে যে বাণী আপনার কাছে পৌঁছানো হয়েছে সেগুলি আপনি মানুষের মধ্যে প্রচার করেন। সুবহানাল্লাহ। কি? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও নবী, আপনি মানুষকে বলেন এক আল্লাহ
আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর উপর ঈমান আনো, গাছের পূজা, মাছের পূজা, সমস্ত মূর্তি পূজা ছেড়ে দাও। এই আয়াত যখন অবতীর্ণ হয়েছে, নবীজি সবাইরে পাহাড়ের উপর ডাকলেন। ডাইকা নবীজি বললেন, আমার উপর আল্লাহর পক্ষ থেকে একটা বাণী অবতীর্ণ হয়েছে, আল্লাহ নবী হিসাবে আমাকে মনোনীত করেছে, তোমরা আমাকে কেমন মনে করো? সবাই কইতেছে আপনাকে আমরা সত্যবাদী মনে করি, আমানতদার মনে করি, আপনার মতো মানুষে হয় না। নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, যদি আমাকে এরকম মনে করো, আমি যদি একটা সুসংবাদ দেই যে যেই পাহাড়ের উপরে তোমরা দাঁড়িয়ে আছো, এই পাহাড়ের নিচে একটা সশস্ত্র বাহিনী অপেক্ষা করতেছে, আগামীকালকে ফজরের আগে আগে যদি তোমরা এখান থেকে না নিয়ে যাও, তারা তোমাদের উপর আক্রমণ করবে, এই কথাকে বিশ্বাস করো? সবাই এক বাক্যে বলল, হ্যাঁ। অবিশ্বাসের কোনো কারণেই নাই। 40 বছর যাবত চলতেছি, জীবনে কোনোদিন একটা কথা মুহাম্মদ তোমার কাছ থেকে মিথ্যা পাই নাই, আর এই কথা আমি অবিশ্বাস করবো? আমরা হইতেই পারে না। এক বাক্যে সবাই বিশ্বাস করে নিল, হ্যাঁ। তো নবীজি বললেন, ঠিক আছে, এখন আমি তোমাদেরকে বলতেছি, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা বলতে দেরি আবুল আহাব সাথে সাথে একটা বাক্য উচ্চারণ করলেন, তাব্বাল্লাকা আলি হাযা জামাতানা, তাব্বাল্লাকা, নাউযুবিল্লাহ, তুমি ধ্বংস হও, আলি হাযা জামাতানা, এই জন্যই কি তুমি আমাদেরকে এখানে একত্রিত করছো? মানে এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতের কথা শোনানোর জন্যই কি তুমি আমাদেরকে ডাকছো, এখানে একত্রিত করছো? তোমার মুখের মধ্যে মাটি পড়ুক, নাউযুবিল্লাহ। এই শুরু হইল নবীজির উপর অত্যাচার। এই তখন থেকে সর্বপ্রথম পাথর নিয়ে নিক্ষেপ করছে আবুল আহাব, নাউযুবিল্লাহ। এই নবীজি দিনের দাওয়াত দিতেছেন, দাওয়াত দিতেছেন, দাওয়াত দিতেছেন, দিতে দিতে যত রকম ভাবে পারে নবীজির উপর অত্যাচারের স্টিম রোলার তারা চালাইতেছে। একজন সাহাবী তারিক ইবনে আব্দুল্লাহ মেহরবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার যে প্রবেশ বাজারের, মক্কার বাজারের প্রবেশদ্বার যে দরজাগুলি আছিল, এই দরজার দুই দিকে নওজোয়ান যুবকদেরকে দাঁড় করাই দিছে মক্কার কাফের লিডারেরা, যাতে কেউ নবীজির পর্যন্ত আসতে না পারে। আর যেই বাজারের মধ্যে বিনদেশি অপরিচিত কেউ ঢুকবে, সবাই কানে কানে এই কথাটা বলে দাও, মুহাম্মদ একটা পাগল, মুহাম্মদ একটা উন্মাদ, মুহাম্মদ জাদুকর। যেই একবার মুহাম্মদের সাথে কথা বলে, সেই কেমনে জানি মুহাম্মদের মুরিদ হয়ে যায়। সুবহানাল্লাহ। মুহাম্মদ একটা পাগল। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে মুহাম্মদকে তোমরা পাগল করো। আরে তোমাদের সাথে আমার বন্ধু মুহাম্মদ পাগল না, আমি আল্লাহ সার্টিফিকেট দিতেছি। সুবহানাল্লাহ। পাগল না, পাগল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তারা নবীজিকে দুই দিকে দাঁড় করাই দিছে। এখন নবীজির কাছে দেখবেন আপনারা, পানির মধ্যে বান দিছেন, স্রোতের মধ্যে বান দিছেন কে কে? ছোটবেলায় মাছ ধরছেন কে কে? হাত তুলেন তো। মাশাআল্লাহ, অনেকে হাত তুলছে। দেখবেন যখন কোন স্রোতের মুখে আমরা বান দেই, বান দেওয়ার পরে পানি যখন এই পাশে আসতে না পারে, পানিটা আস্তে আস্তে ফুলতে থাকে, ঠিক কিনা জোরে বলেন? পানিটা ফুলতে থাকে, ফুলতে ফুলতে এই অবস্থা হয়ে যায়, এই বান টান সব নিয়ে এমন ভাবে ছুটে, তখন আর বান দেওয়ারও কোনো সুযোগ থাকে না, ঠিক কিনা জোরে বলেন? যখন মক্কার এই বাজারের মধ্যে যখন নবীজিকে পাগল বলার জন্য, মজনুন বলার জন্য যখন লোকদেরকে দাঁড়া করাই দিছে, আল্লাহ তাআলা ওই মানুষদের দিলের মধ্যে এই কথাটা ঢাকা দিলেন, আরে মুহাম্মদের যে তারা পাগল বলে, দেখি না এটা কোন পাগল? সুবহানাল্লাহ, কোন জোরে দেখি না এটা কোন পাগল? আর এরা যে জাদুকর কয়, জীবনে তো বহুত জাদুকর দেখছি, এরকম জাদুকর তো দেখি নাই যে কথা কইলে বেলে মুরিদ। তো আমরা যাই দেখি। এখন যতই তাদেরকে বাধা দেয়, ততই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী আর বাড়তেছে। সুবহানাল্লাহ। আসছে নবীজির কাছে, চুপে চুপে আসে, আয়েশা, আল্লাহু আকবার। যে একবার, অনেকে তো এরকম হয়েছে, কোনো কথাও শুনে নাই, কিছুই শুনে নাই, দূরের থেকে খালি নবীজিরে দেখছে, ওইখান থেকে বলতেছে, হ্যাঁ হ্যাঁ আমি সাক্ষী দেখেছি, এই লোকটা কোনোদিন মিথ্যা
কথা বলতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আপনারা বাইরে যায় করেন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই চেহারাওয়ালা মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, এরকম হয়েছে অবস্থা। ঠিক এদের মধ্যে থেকে আব্দুল্লাহ ইবনে সালাম একজনের নাম, সে ইহুদি পণ্ডিত ছিল। এই আব্দুল্লাহ ইবনে সালাম সে অনেক ইহুদি পণ্ডিত এবং অনেক অর্থ সম্পদের মালিক ছিল। সে মানুষের কাছ থেকে শুনতো মোহাম্মদ এমন, মোহাম্মদ এমন, মোহাম্মদ এমন। যেহেতু ইহুদি পণ্ডিত, ওই হিসাবে নিজের মনে আগ্রহ জন্মাইলো, আমি একটু মোহাম্মদরে দেখব। ঘটনাক্রমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও এই আব্দুল্লাহ ইবনে সালাম মদিনাতে থাকতো। ঘটনাক্রমে হিজরতের সময় নবীজি যখন মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যাইতেছেন, মদিনার ছোট ছোট বাচ্চারা, জোয়ান বুড়া সকলেই রাস্তার দুই দিকে মদিনার প্রবেশ দ্বারের মধ্যে দাঁড়াইয়া নবীজিকে স্বাগতম জানাইতেছে। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা বলতেছে, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। মদিনার ছোট ছোট বাচ্চারা নবীজির কাছে আসতেছে, নবীজি কাউকে কোলে নিতেছেন, কারো মাথা হাতায় দিতেছেন, কেউ নবীজির গায়ের সাথে নিজের গাটা মিলাইতেছেন, কেউ নবীজির সাথে কোলাকুলি করতেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি পণ্ডিত, সে মদিনার একটা খেজুরের বাগানের মধ্যে কাজ করতেছে। তারও মনে মনে আগ্রহ জন্মাইলো, আরে মক্কা থেকে নাকি মুহাম্মদ আসছে, দেখি আজকে যাই, আজকে মুহাম্মদরে একটু টেস্ট করে দেখি আসলে সত্য নবী কিনা। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে সালাম মক্কা, আব্দুল্লাহ ইবনে সালাম খেজুরের বাগান থেকে সোজাসুজি মদিনার প্রবেশ দ্বারের মধ্যে গেলেন। যাইয়া দেখেন নবীজিকে ঘেরাও করে অনেক মানুষ দাঁড়ায় আছে, অনেক মানুষ নবীজির সাথে মুসাফা করতেছে, মুআনাকা করতেছে। আব্দুল্লাহ ইবনে সালাম দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় অবস্থাটা দেখতেছে কি হয়। আস্তে আস্তে মানুষজন ছাড়াইয়া, মানুষজনকে সরাইয়া কাছাকাছি আসতেছে, কাছাকাছি আসতেছে। ঘটনাক্রমে এত কাছাকাছি আসছে, মানুষ ছাড়াইয়া নবীজির চেহারাটার দিকে যখন আব্দুল্লাহ ইবনে সালাম তাকাইছে, আব্দুল্লাহ ইবনে সালামের চেহারা যখন নবীজির উপরে পড়ছে, আব্দুল্লাহ ইবনে সালাম সাথে সাথে বলে উঠছে, খোদার কসম, এই চেহারাওয়ালা ব্যক্তি কোনোদিন মিথ্যাবাদী হইতে পারে না। এই চেহারার লোক কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। এই কথা বলতে বলতে আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি পণ্ডিত, সে আব্দুল্লাহ ইবনে সালাম আস্তে আস্তে নবীজির কাছে আসছেন। নবীজির কাছে আয়েশা বলতেছেন, ও মুহাম্মদ, তোমার চেহারা দেখে আমার এই কথা মনে হয়ে গেছে তুমি সত্যবাদী, তুমি কখনো মিথ্যাবাদী হইতে পারো না। এখন আমি মুহাম্মদ তোমাকে 3টা প্রশ্ন করব, যদি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি এখানে দাঁড়ায় এই কালেমা পড়া মুসলমান হয়ে যাব। এখন আপনারা বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না? আরেকটু জোরে বলেন তো, পারবে কি পারবে না? ইনশাআল্লাহ। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, বলো তোমার প্রশ্ন, তুমি প্রশ্ন করো, বলো তোমার প্রথম প্রশ্ন কি? এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আউয়ালু মা আশরাতিস সাআ, ওগো নবী শুনছি কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত হবে। ওগো নবী, যদি আপনি আল্লাহর সত্য নবী হয়ে থাকেন বলেন তো কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? 1 নম্বর প্রশ্ন। এবার নবীজি বলেন, ফানারুন তাহশুরু মিনাল মাশরিক ওয়া তাদরুদু ইলান নাস ওয়া তাদরুদান নাস ইলাল মাগরিব। নবীজি বলেন, কিয়ামতের প্রথম আলামত হইল পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে, অর্থাৎ পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে একটা আগুনের লাভা বাইর হবে, অগ্নি বাইর হবে। এই আগুনের অগ্নিগিরিটা মানুষকে ধাওয়া করে পূর্ব প্রান্তের সমস্ত মানুষকে পশ্চিম প্রান্ত নিয়ে আসবে।
কথাটা উত্তরটা পাওয়ার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন সত্য বলছেন। সুবহানাল্লাহ। প্রথম প্রশ্নের জবাব পাইছে। নবীজি বলেন, এর পরের প্রশ্ন কি বলো? এরপরে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ওমা ওয়া কুল্লু তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাহ। ও মুহাম্মদ, শুনছি আল্লাহ বেহেশতের মধ্যে মানুষের ইন্তেকালের পরে মানুষকে জান্নাত দিবেন। যদি তুমি আল্লাহর সত্য নবী হয়ে থাকো, বলো জান্নাতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ কি দ্বারা মেহমানদারি করবেন? নবীজি বলেন, এটা তো একটা সামান্য প্রশ্ন। আরে নবীজি, এটা তো কোনো প্রশ্নই না। আল্লাহ সর্বপ্রথম জান্নাতীদেরকে মেহমানদারি করবেন জিয়াদাতু কাবিদিল হুত, একটা মাছের কলিজা দিয়ে আল্লাহ মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ। এখন কেন মাছের কলিজা দিয়ে করবেন, মাছটা কত বড় হবে, মাছটা কেমন হবে, এগুলি বলতে গেলে আমার অন্য কথা বলা হবে না, তাহলে এটা এখানে থাক। এরপরে নবীজি বলেন, দ্বিতীয় প্রশ্নের উত্তরও সে পাইয়া গেলেন। এবার তৃতীয় প্রশ্ন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ওগো মুহাম্মদ, তৃতীয় প্রশ্ন হলো, পৃথিবীর সমস্ত মানুষের সন্তান মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করে। তুমি বলো, তুমি যদি আল্লাহর সত্য নবী হয়ে থাকো, বলো কেন সন্তান জন্মের পরে কেউ মায়ের চেহারার আকৃতি পায়, কেউ বাবার চেহারার আকৃতি পায়? বলো কেন মায়ের মতো হয়, কেন বাবার মতো হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে এই প্রশ্নটার উত্তরও দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে সালাম সোজা সুজি দাঁড়ায়া নবীর দিকে হাতটা উঠাইয়া বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ, আমি যে প্রশ্ন আপনাকে করেছি, যে প্রশ্নের উত্তর আমি জানতে চেয়েছি, এক চুল পরিমাণ এদিক সেদিক হয় নাই। আমি সঠিকভাবে সেই প্রশ্নের উত্তর পেয়েছি। এই জন্য আমি সাথে সাথে কালেমা পড়া মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এরকম নবীর উম্মত আমরা। এই জন্য সবাই উচ্চ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ, আবারও বলি আলহামদুলিল্লাহ। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়াও বহু কাফেররা মুসলমান হয়ে গেছে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত দিতেছেন, আস্তে আস্তে প্রসার হতে লাগে। কোনোভাবেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত বন্ধ করতে পারে না। ঠিক এরকমই আর একটা ঘটনা, হযরত তারিক ইবনে আব্দুল্লাহ মেহরাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মক্কার বাজারে গেলাম, যাইয়া দেখি একটা লাল চাদর পরা, ডোরা ডোরা চাদরের মধ্যে এত সুন্দর চেহারাওয়ালা সে মানুষদেরকে একটা কথা বলতেছে, কুল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে লোক সকল, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা চির সফল কাম হয়ে যাবে। ওই সাহাবী বলে, এই কথাটা বলতে দেরি, পিছন থেকে একজনের ব্যাগের মধ্যে থেকে একটা বড় পাথর বাইর করে এমন জোরে নবীজির পায়ের মধ্যে মারছে, সাথে সাথে দুইটা পায়ের গিরা রক্তে রঞ্জিত হয়ে গেছে। আমি দৌড়াইয়া যাইয়া লোকদেরকে জিজ্ঞাসা করলাম এই লোকটাকে। লোকেরা বলতেছে এই লোকটা হইল কুরাইশ বংশের একজন সুদর্শন নওজোয়ান যুবক, তার নাম হলো মুহাম্মদ। আচ্ছা, পিছন থেকে যে পাথর মারছে তার নাম কি? পিছন থেকে যে পাথর মারছে সে তারই আপন চাচা আব্দুল উজ্জা, যাকে আমরা আবু লাহাব নামে চিনি। নাউজুবিল্লাহ। এই আবু লাহাব এমন জোরে পাথর মারছে, পুরাটা রক্তে, পা রক্তে রঞ্জিত হয়ে গেছে। এগুলি কি জন্য করছেন নবীজি? এইভাবে ইসলামের আপনার জন্য আমার জন্য
এই সমস্ত নবীজির উপর অত্যাচার, জুলুমের, নির্যাতন নবীজি স্বীকার করেছেন, ভোগ করেছেন একমাত্র আপনার জন্য, আমার জন্য। এই সমস্ত নির্যাতন এই দ্বীনের জন্য, ইসলামের জন্য ভোগ করে আজকে সেই দ্বীন আর ইসলাম আপনার কাছে, আমার কাছে আমানত দিয়ে গেছেন নবীজি। আর ও মুসলমান ভাইয়েরা, আর আমরা সেই আমানতকে খেয়ানত করতেছি। আজকে জুমার দিন, সেই হিসাবে আপনারা মসজিদ ভর্তি। এই তো সুন্দর মসজিদ, এত চাকচিক্যওয়ালা মসজিদ। আমি কিন্তু যেই আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের ধারে কাছেও এখন যাইতে পারি না। ভূমিকার মধ্যে সময় শেষ। আমার নামে অনেকে অবজেকশন দিচ্ছে, হুজুর আপনি বয়ান বেশি করে, আপনি 10-এর মধ্যে শেষ করবেন। এজন্য আমি কথা লম্বা চড়া করতেছি না, অনেকের কষ্ট হয়। আসলে এটা অনেকের কষ্ট, অনেকের দাওয়াত থাকে। তো যাই হোক, এই কষ্টগুলি নবীজি স্বীকার করছেন। একটা কারণ, সেটা হলো আমার উম্মত যাতে এত কষ্ট যে আমি স্বীকার করছি, এত ব্যথা আমি সহ্য করছি, আমার উম্মত যাতে বুঝে আর আমার উম্মতের কাছে দ্বীন ইসলাম যাতে পৌঁছে। সুবহানাল্লাহ। বাকি অংশ ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। এখন শাবান মাস, আজকে শাবান মাসের 1 তারিখ। সবাই বলেন, শাবান মাসের আজকে কয় তারিখ? 1 তারিখ। শাবান মাসের 1 তারিখ। শাবান মাস, রজব মাস আসলে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনারা এখানে যারা আছেন, রমজানের রোজাগুলি কার কার রাখার ইচ্ছা আছে? সবাই একটু হাত তুলি তো। আলহামদুলিল্লাহ, সবাই ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন, রমজানের সমস্ত রোজাগুলি রাখার তৌফিক দান করেন। হাত নামা, আল্লাহ সবাই কবুল করুন। এই জন্য রমজানের শুরুতে কিছু করণীয় আছে। কি করণীয়? নবীজি বলেন, নবীজি 1 নম্বর হলো এই দোয়াটা বেশি করুন। না পারলে এখন ইউটিউব, ইন্টারনেট, মোবাইল, ফেসবুক সব জায়গা থেকে শিখতে পারি, লেখা শিখে নিব। খুব জামে মানেওয়ালা দোয়া। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহর রজব এবং শাবানের বরকত আমারে নসিব করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শাবান মাস আসতো, বেশি বেশি রোজা রাখতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাস আসলে এত রোজা রাখেন কেন? নবীজি বলেন, ও আমার সাহাবীরা, শাবান মাসের একটা রাত আছে, যেই রাতটা হলো শবে বরাত নামে পরিচিত। ওই রাতের মধ্যে সারা দুনিয়ার সমস্ত লিস্টিগুলি তৈরি হয়। এই বছর কে মারা যাবে, এই বছর কে দুনিয়াতে আসবে, এই বছর কার বিয়ে হবে, এই বছর কার বউ তালাক হবে, এই বছর কে দুনিয়াতে আসবে, কে উন্নতি করবে, কে বিদেশে যাবে, সমস্ত ফেরেশতাগুলি তৈরি করা হয়। এবং কে কে পৃথিবী ছেড়ে বিদায় নেবে, এটাও তৈরি হয়। ও আমার সাহাবায়ে কেরাম, আমার দিলের মধ্যে এই আশাটা আসে, যখন আমার নামটা যদি এই বছর মৃতদের খাতায় উঠে, ওই সময় জানি রোজাদার অবস্থায় আমার নামটা উঠে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি শাবান মাস আসলে 1 নম্বর হলো বেশি বেশি রোজা রাখতেন। শাবান মাসের 1 নম্বর আমল কি? বেশি বেশি রোজা রাখতেন, নফল রোজা। এখন আমরা শাবান মাসের 1 তারিখ থেকে নিয়ে 20 তারিখ পর্যন্ত বেশি বেশি রোজা রাখতেন, কিন্তু শেষের 10 দিন রোজা রাখতেন না। কারণ শেষের 10 দিন রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। নফল রোজার লাগা যেন তোমার ফরজ রোজা নষ্ট না হয়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ব্রেনি! নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা কি! সুবহানাল্লাহ। কোন জোরে সরে আপনাদেরকে আরেকটা সুসংবাদ দেই, সেটা হলো মহা আকাশে যারা যান, এদের একটা সংস্থা আছে যেটা নাসা। এই নাসার একটা গবেষণা, মহা আকাশ নিয়ে একটা গবেষণা দীর্ঘদিন থেকে চলতেছিল। গত সোমবারে, অর্থাৎ জানুয়ারি মাসের 20 তারিখে সোমবারে, বাংলাদেশের প্রত্যেকটা জাতীয় চ্যানেলে একটা খবর প্রকাশিত হয়েছে। কি খবর? এই নাসার গবেষণা কেন্দ্রের ওরা প্রকাশ করছে, যারা মহাকাশ নিয়ে গবেষণা করে, তারা
আকাশের একটা শব্দ মানুষকে শোনাইছে রেকর্ড। এই রেকর্ডটা আপনারা অনেকে হয়তো দেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেছেন, মেরাজ থেকে যখন আসছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, মেরাজে যাই আপনি আকাশে কি দেখেছেন, আসমানে কি দেখেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যখন আকাশে গেছি দেখি আকাশের মধ্যে সমস্ত ফেরেশতারা সিজদারত অবস্থায় আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। আকাশে 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নাই যেই জায়গার মধ্যে ফেরেশতারা সিজদা দিয়া রয় নাই আর আল্লাহর জিকির করে না। সুবহানাল্লাহ। ঠিক এখন বর্তমান এই নাসা মহা আকাশ গবেষণা করে আইসা এটাই, এই যখন তারা গবেষণা করতে আকাশে যন্ত্র পাঠাইছে, দেখে যে সেখানে তরঙ্গের মতো আওয়াজ হয়, সেখানে মহাকাশে বায়ু শূন্য, সেখানে কোনো বাতাস প্রবেশ করে না। বিজ্ঞানীরা বলে যেখানে বাতাস প্রবেশ করে না সেখানে আওয়াজ তো হওয়ার কোনো কথাই নাই, আওয়াজ হয় কোত্থেকে? নবীজি 1450 বছর আগে বলছেন, প্রথম আকাশে যখন গেছি দেখি আকাশটা কাঁপতেছে। সুবহানাল্লাহ। এখন বিজ্ঞানীরা স্বীকার করে, হ্যাঁ আমরাও যখন যন্ত্র পাঠাইছি তখন দেখি আকাশের মধ্যে একটা মোবাইল যেরকম ভাইব্রেশন হয় ঠিক আকাশের মধ্যেও এরকম ভাইব্রেশন হইতেছে। সুবহানাল্লাহ। এবং মহাকাশ থেকে একটা তরঙ্গের মতো আওয়াজ হইতেছে, মনে হয়েছে কোটি কোটি বিলিয়ন মানুষ একসাথে যদি কোনো সঙ্গীত বলে, কোনো আওয়াজ করে, যেরকম আওয়াজ হয় মহাকাশের মধ্যে এরকম আওয়াজ হইতেছে। বিজ্ঞানীরা বলতেছেন, ইহুদি নাস্তিকরা তো আর এই কথা স্বীকার করে না যে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ হয়, কিন্তু বিজ্ঞানীদের মধ্যেও ইমানদার আছে না কিছু? কি বলেন, চোর হইলেও ইমানদার এমন কিছু আছে না? এক বিজ্ঞানী বলেছেন, সমস্ত আওয়াজগুলি নিয়ে যখন আমরা গবেষণা করে দেখেছি আমাদের এটাই অনুভব হলো যে সকলেই জানি বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর এটার প্রমাণ কোরআন শরীফে আছে। কি? তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'ু ওয়াল আরদু ওয়া মান ফিহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। নবীজি আল্লাহ বলেন, এই 7 আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের নিচে, তাহতা সারা পর্যন্ত যত সৃষ্টি আছে সকল সৃষ্টি আল্লাহর পবিত্রতার প্রশংসা বর্ণনা করে। সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোন প্রাণী, এমন কোন সৃষ্টি নাই যে আল্লাহর পবিত্রতার প্রশংসা বর্ণনা করে না। সুবহানাল্লাহ। কিন্তু ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের প্রশংসার পবিত্রতা বর্ণনা তোমরা বুঝো না। ঠিক মহাকাশে যারা গিয়েছে তারা বুঝুক আর না বুঝুক এই কথাটাই চিরসত্য, সেখানে আল্লাহর জিকির হচ্ছে। প্রমাণ কোরআনের এই আয়াত। ঠিক কিনা জোরে কোন? সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান নবীজি 1400 বছর আগে বলে গেছেন, বিজ্ঞান সেটা এখন প্রমাণ করতেছে। সুবহানাল্লাহ। যাই হোক, শাবান মাসের 5টা আমল আছে। কয়টা আমল? 1 নম্বর, বেশি বেশি রোজা রাখা। কিন্তু যদি কারো আগের পূর্বের রোজা কাজা থাকে, সে কাজা রোজাগুলি আগে রেখে দিবে। বিশেষ করে মহিলাদের রোজা কাজা হয়, এই জন্য মহিলারা আগের বছরের রোজা যাতে এই রমজান অতিবাহিত না হয়, এই শাবান মাসের মধ্যে কাজা রোজাগুলি রেখা শেষ করে ফেলবে। বুঝে আসছে তো ভাই ইনশাআল্লাহ? 3 নম্বর হলো, এই মাসে আমরা হিংসা, বিদ্বেষ এবং শিরিক এখান থেকে মুক্ত থাকবো। কথা বুঝে আসছে? 1 নম্বর আমল, বেশি বেশি রোজা রাখবো। 2 নম্বর আমল হলো, আগের পূর্বের যদি কোনো রোজা কাজা থাকে, কাজা রোজা গেল রেখে ফেলবো। বিশেষ করে মহিলাদের রোজা ভাঙা যায়, ভাঙতি হয়, ভাঙতি রোজাগুলো আগে রাখবো। 3 নম্বর হলো, হিংসা শিরিক থেকে আমরা মুক্ত থাকবো। অন্য মাসে তো থাকবোই, এই মাসে থাকবো বিশেষ করে, কারণ এই মাসে এমন একটা রাত আছে যে রাত্রে আল্লাহ মাফ করে দিব। খালি কয়েক শ্রেণীর বাদে, এর মধ্যে হিংসুক এবং শিরিককারী, এদের গুনাহ আল্লাহ মাফ করে না। সুতরাং আমরা হিংসা এবং শিরিক থেকে মুক্ত থাকবো ইনশাআল্লাহ। 4 নম্বর হইল, আমরা মনে করি এই যে যাদের উপরে যাকাত ফরজ হয়, যাকাত ওয়াজিব হয় যাদের উপর, আমরা মনে করি এটা অনেকে রমজানের লেগে জমায় রাখে, রমজান মাসে দিব, কারণ রমজান মাসে 1/70 হয়। কিন্তু আমাদের পূর্বপুরুষ উলামায়ে কেরাম
সালাফরা আসলাফেরা তারা শাবান মাসে দিয়ে দিতেন। কেন দিতেন? আমি যদি একজন গরিব অসহায় রে রমজানের আগের মাসে সহযোগিতা করি, সাহায্য করি, এই নিয়তে যে আল্লাহ সেই সাহায্য পায়া রমজানে রোজা রাখবে, রমজানে সেহরি খাবে, ইফতারি করবে, তার পরিবার পরিজনকে রোজা রাখাবে, এই নিয়তে যদি দেই তাহলে রমজানে দিলে যে নেকি হইতে তার চেয়ে বেশি নেকি সে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই নিয়তে তারা দিতেন। আমরাও এই আমলটা করতে পারি। 5 নম্বর, রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব। রমজান অনেকে মনে করে রমজানের জন্য জমায় রাখে, রমজানে রোজা রাখা করবো কি, ধান চাউল ডাউল যা আছে সবগুলি বসা বসা জিকির আজকার বাদ দিয়ে এগুলি বাঁচা শুরু করে, খেতা শিলান শুরু করে, এরকম আছে না নাই? সুতরাং এই রমজানের জন্য আমরা এগুলি জমায় রাখবো না। এগুলি বেশিরভাগ মহিলারা করে। আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝার তৌফিক দান করুক। রমজানের ছোলা বুট মুড়ি পেঁয়াজ আদা রসুন যা বাটা দরকার, যা ছেঁচা দরকার, যা কিছু প্রস্তুত করা দরকার সব এখন থেকে আমরা প্রস্তুত করে নিব, যাতে রমজানে একটু মন ভরা রোজা রাখতে পারি আর আল্লাহরে ডাকতে পারি। রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন আমাদের মা বোনরা তো এর থাকলে হইল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। যারা সুন্নত